কথা আপনাদেরকে জিগাই। কথাটা হলো, আজকে যে আমি ভাইয়ের বাড়িতে আসলাম, পিসা হুজুর কেবলার বাড়িতে আমি আসলাম, আমার ড্রেসটা কিন্তু আমি নিজেই পছন্দ করেছি। কথা বলে না, কোন রুমালটা আমার গলায় দেব এটা আমার নিজের পছন্দ, কোন টুপিটা আমি মাথায় দেব এইটা আমি পাগলের পছন্দ, কোন লুঙ্গিটা আমি পরব এইটা আমার ভাইজানের পছন্দ না। আমি মেহমান, আমারই পছন্দ। আমার রব্বুল আলামিন কয়, জিবরাইল, জিবরাইল রে, বন্ধু আমার বাড়ি আসবে। জিবরাইলকে কি হয়েছেন বলুন, বলুন রব্বুল আলামিন। আমার বন্ধু আমার বাড়ি আসবে, কিন্তু কোন পোশাকটা পরে আসবে, কোন লুঙ্গি মোবারক পরে আসবে, এইটা নিয়ম হলো মেহমান যিনি তারই পছন্দ। সাদা শার্টের সাথে কালো প্যান্ট মানাবে, ওই ড্রেসের সাথে ওই ড্রেস মানাবে, ওই পাঞ্জাবি মোবারকের সাথে ওই পাগড়ি মোবারক মানাবে। কিন্তু জিবরাইল তোমাকে একটা চমৎকার কথা জানিয়ে দেয়। কথাটা কি? বন্ধু আমার বাড়ির মেহমান হবে, জামা মুবারক, লুঙ্গি মুবারক, পাগড়ি মুবারক এইটা আমার বন্ধুর চয়েস না, আমি রব্বুল আলামিন নিজে চয়েস করে রেখেছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা ওয়ালিউল্লাহ শিকি সাহেব, খালাফুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ। আমি এই বছর সহ 4 বার আসলাম, কিন্তু যতবার আসছে আব্বা আপনারা আমাদের লোক, আমি যতবার আসছি এই বছর সহ এইরকম অবস্থাটাই দেখছি। মানে আপনার অন্তত 4-500 লোক দাঁড়ায় থাকেন। এবারে দাঁড়াবে তো যারা লাস্টে আসবে, কথা কয় না, যারা পরে আসবে তারা দাঁড়াবে, আমরা আগে এসে দাঁড়াবো কেন? আর নিয়ম হলো বেগুনা মাসুম ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আর আমরা গুনাহগাররা জান্নাতের বাগানে বসে থাকবো। সুবহানাল্লাহ। গুনাহগাররা বসে থাকবে, বেগুনা মাসুম ফেরেশতারা মাহফিলের পাশে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমাদেরকে বেষ্টনী দিয়ে রহমতের ফেরেশতাগুলি দাঁড়িয়ে থাকবে, একজনের কাঁধের উপর একজন ভর করে করে যেতে যেতে আল্লাহর আসমান পর্যন্ত চলে যাবে। আমার রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমার কাছে একটা কথা জানতে চাই, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোরআনের মাহফিল চলছে, হাদিসের মাহফিল চলছে, সুন্নি মহাসম্মেলন চলছে আল্লাহ, এই জন্য আমাদের ভালো লেগেছে, আমরা মাহফিলটাকে বেষ্টনী দিয়ে আছি। আমার রব্বুল আলামিন, বুখারীর হাদিস, আমার রব্বুল আলামিন প্রশ্ন করবেন, এ ফেরেশতারা, এই যেই পাগলগুলি আমাকে খুশি করার জন্য, আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য যারা বসে আছে, এরা কি আমাকে দেখেছে কিনা? আমরা ফেরেশতারা বলবে, না এরা তো তোমাকে দেখে নাই। আমাকে দেখে নাই, তারপরও তারা বসে আছে, এদের জন্য কি করা উচিত? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ইচ্ছা, তুমি যা করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমাদের বিশ্বাস, যেহেতু তোমাকে না দেখেই তারা এত বিশ্বাস করেছে, না দেখেই তোমাকে এত ভালোবেসেছে, এদেরকে মাফ করে দেওয়া উচিত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যাও, এদেরকে মাফ করে দিলাম, এদেরকে মাফ করে দিলাম। তা হাদিস থেকে জেনে নিলাম যে আমরা বসবো, ফেরেশতারা দাঁড়াবে। সুবহানাল্লাহ কয় না? কেন আমরা দাঁড়াবো? ফেরেশতারা দাঁড়াবে, আমরা এই সুন্নি ইমানদার মুসলমানগুলি বসবো, আর এরা আমাদের জন্য ক্ষমা চাইতে থাকবে। মারহাবা বলুন। আব্বা জানদারি আমারে যদি, আমার দাবাত দিলাম, এই পাগলা ছেলের যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমার মনে হয় এই বাবুর অন্তত 1 মাস ঘুমাইব না। কথা বলেন না কেন? অন্তত 1টা মাস তার ঘুম ধরবে না। কেন? কোন পোশাকটা পরবো,
কোন পায়জামাটা পরবো, কোন রুমালটা পরবো। ডাইনে কাইত হলে ডাইনের ঘুম ভেঙে যায়, বামে কাইত হলে বামের ঘুম ভেঙে যায়। মানুষ জিজ্ঞাসা করে, এই সামনের বাজারটার নাম কি? ও, কালাফুর বাজার। বাচ্চাটার সাথে পিসা হুজুরের দেখা হইছে। পিসা হুজুর বলে, তোর চেহারাটা এইরকম কেন রে? তুই কি ঘুমাস না? কয়, বাজান আমার ঘুম ধরে না। কয়, কেন? কয়, প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত 1 মাস পরে, আমি কোন পোশাক পরবো, কেমনে যাব, কোন ভাবে গেলে সুন্দর হবে, ভেরি বিউটিফুল লাগবে, এইটা আমার জানা নাই। এই জন্য আমার ঘুম ধরে না। ঘুমাইতে চাই, তারপর ঘুমের ঔষধ পর্যন্ত খাই বাজান, আমার ঘুম ধরে না। আর আমার আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়। ওই আল্লাহর বাড়ি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আমার নূরের নবী ঘুম মুবারক। খুশি নি আপনারা? কথা উদাহরণ দিলে একটু বুঝে ভালো আছে। প্রধানমন্ত্রীর বাড়ি দাওয়াতে যাবে, বাবুর ঘুম নাই। আর যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহর বাড়িতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হয়তো মেরাজের শেষ দিন হয়ে যেতে পারে, আর হয়তো আগামীকাল বা পরশুদিন লাইলাতুল বরাতের মাস চলে আসতে পারে, শাবান চলে আসতে পারে। এই জন্য বড় ভাতিজা বলল, কাকা আঙ্কেল আপনি আজকে একটু মেরাজ শরীফ সম্পর্কিত টাচ দিয়েন। এই জন্য আমরা দাঁড়ায় রয়েছেন, আমি কাকো কাছে কথা কমু, কথা পায় না। আব্বা জানলারে আমার নূরের নবী, হায়াতুন নবীর জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, ঘুম মুবারক। এদিকে জিবরাইলকে রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে, যেহেতু আমি রব্বুল আলামিনের কুদরতি জবান মোবারকের কালাম, তোমার অহংকার আসতেই পারে। দেখেন আমরা আদব শিখাই না, রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে রসুল সাথে কেমন আদব দেখাইতে হবে, হাবিবের সাথে কেমন সম্মান দেখাইতে হবে, এইটা কোনো পীরের ওয়াজ না, কোনো আলেমের ওয়াজ না, সুফিয়ান ভাইজানের ওয়াজ না, হাসান আজারি বাবাজানের ওয়াজ না, রব্বুল আলামিনের ওয়াজ। কেমন করে আমার নূরের নবীর সাথে সম্মান দেখাইতে হবে, কেমন করে আমার নূরের নবীকে ভালোবাসতে হবে, এটা রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ঘোষণা। রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি যদি কোরআন নিয়ে বন্ধুর বাড়িতে যাও, কোরআন নিয়ে গেলে তোমার একটা অহংকার আসতেই পারে, ওই অহংকারের কারণে দরজা মোবারকের সামনে যেয়ে তুমি বলতে পারো, ইফতাহাল বাব, কোরআন লই আইছি ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজা খোলেন, ওপেন দা ডোর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দরজা খোলেন, কোরআন লই আইছি। খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করে দিলাম, কোরআন নিয়ে যাইবা, কোরআন নিয়ে আমার বন্ধুর হুজরা মোবারকে যাইবা, কিন্তু আমার বন্ধুরে ডাক দিতে পারবা না, আমার বন্ধুরে ডাকা যাবে না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়, কয় পারায়? 26 পারা। এটা জোরে এখন কয় পারা? কোরআনুল কারীমের 26 পারায় সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াত, আমার রব্ব 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন জিবরাইলকে আইন করে দিলেন, আমাদের সকলকে আইন করে দিলেন, ওগো দুনিয়ার মানুষের, আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য একটা আইন করে দিলাম, আমার হুজরা, আমার বন্ধুর হুজরা মুবারকে যাবে, আমার বন্ধুর হুজরা মুবারকে গেলে আমার বন্ধুর বাড়ি মুবারকের পিছন থেকে, বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যায় না? আইনটা করলো কে? একটু জোরে কর। যে আমার বন্ধুর বাড়িতে যাবা, কিন্তু গেলেও তুমি জিবরাইল হতে পারো, কিন্তু আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাকা যাবে না। এখন মেরাজের রাত্রে জিবরাইল যাইতেছে আমার নবীরে আনার জন্য, কিন্তু ডাকন যাইব না, তা ডাকবো কেমনে, মানে জাগাইবো কেমনে? সুবহানাল্লাহ কয় না? তাহলে কেমনে জাগাবো? আল্লাহকে কেমনে জাগাইবা তোমার ব্যক্তিগত ব্যাপার।
নবীরে ডাকা যাবে না। আর যদি ডাকো তাইলে তোমাদের ব্যাপারে একটু বলে দেই, আকতারুহুম লা ইয়াকিলুন, তাইলে তোমরা একটা নির্বোধ জাতি। নির্বোধ মানে বুদ্ধি নাই, বুদ্ধি নাই মানে তারা তাদেরকে পাগল বলে। তাহলে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ওই আলতু ফালতু বক্তাদের কথা আমাদের কানে ঢুকানোর কোনো দরকারই, কথা বলেন দরকারই। সেই 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে আইন করে দিয়েছেন, আমার নূরের নবীকে এইভাবে ডাকা যাবে না, এইভাবে ডাকা যাবে। যার কারণে কোরআনুল কারিমে প্রত্যেক নবী রসুলকে যেইভাবে আল্লাহ ডাক দিয়েছেন, আমার রসুলকে কিন্তু আল্লাহ সেইভাবে ডাক দেন নাই। কথা কয় না। নবীজির নাম মোবারক ধরে আমার আল্লাহ কোরআনুল কারিমে একবারও নবীজির নাম মোবারক ধরে ডাক দেয় নাই। যখনই ডাক দিয়েছেন তখনই বলছেন ইয়া আইয়ুহার রাসূল, যখনই ডাক দিয়েছেন তখনই বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, যখনই ডাক দিয়েছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, যখনই ডাক দিয়েছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যখনই ডাক দিয়েছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যখনই ডাক দিয়েছেন তখন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান আছে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকে যাওয়ার ব্যাপারে একটা আইন করে দিলেন। জিবরাইল যাইবা বন্ধুর বাড়ি, কিন্তু বন্ধুর বাড়ি গেলেও আমার বন্ধুরে হুজরা মুবারকের বাহির থেকে ডাক দিতে পারবা না। পাশাপাশি আমাদেরকেও জানিয়ে দিলেন, আমার হাবিবের নুরানি কদম মুবারকে গেলে আমার বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাক দিবা না। যদি ডাক দাও তাইলে তোমরা একটা নির্বোধ জাতি হবে। জিবরাইল কয় তাইলে কি করব? সুবহানাল্লাহ কয় না। জিবরাইলের মতো ফেরেশতা বলতেছেন তাইলে কি করব? আমার রব্বুল আলামিন কয় ওয়ালাউ আন্নাহুম সাবারু, সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আইন করছে, তাও জিবরাইলকে কোরআন লইয়া যাইবা, বাহাদুরি আসতেই পারে। কোরআন লইয়াইছি, বাহাদুরি আসতেই পারে। নো, আমার বন্ধুর কাছে কোনো বাহাদুরি টিকবে না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দে যেতে চায় মা শাক্কা কামারা সিরাজাম মুনীরা। যারা নিছেন গজল কি লেখা আছে, এটা লেখা আছে, শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি, জমিনে আসনা, নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন। এই আওয়াজটা ভালো হইছে। নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুইখানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে
না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগা আয় না ডুবন্ত সূর্য। এই সুরটা যখন শেষ হবে তখন আপনারা ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন। এখন যে সুরটা দিব, ডুবন্ত সূর্য খুব খুশি হয়ে গেছে। আশা করতেছি আমার আল্লাহও খুশি হয়ে গেছেন। হারা কয় ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দেওয়া যাবে, আল্লাহ নিজে ইয়া রাসূল কয়ে ডাক দেয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া রাসূল বলে। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া নবী বলে। আর মোল্লা কয় ডাক দেওয়া যাইব না। মোল্লার দা মানবেন না আল্লাহর দা মানবেন? কথা বলেন না কেন? তাইলে মহব্বতে না পারলে গুনগুনাইবেন, না পারলে গুনগুনাইতে পারবেন না, না পারলে গুনগুনাইতে পারবেন না। আব্বা জান তাইলে মহব্বতে একটু গুনগুনাইতে হবে। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগা আয় না। এটা পুরানো ওয়াজ, আমরা সবাই জানি। সংক্ষিপ্ত কয়েক মিনিট একটু বলে দেই। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে, রান মুবারকে, মাথা মুবারক দিয়ে শুয়ে আছে। এদিকে আসরের আজান হয়েছে, এখন এদিকে আল্লাহর ইবাদত, এদিকে আল্লাহর ইবাদত, পাশাপাশি নূরের নবীর মহব্বত। আলী সংক্ষিপ্তভাবে বললেন, চিন্তা করলেন, আল্লাহ তোমার নামাজ কাজা হয়ে গেলে কেমনে কাজা আদায় করতে হবে তোমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে মোবারকা জানিয়ে গেছে। আল্লাহ, ওগো আল্লাহ, কিন্তু তোমার হাবিবের ঘুম মোবারকের যদি কাজা হয়, তোমার বন্ধুর যদি ঘুম মোবারকের কাজা হয়ে যায়, এইটা কেমনে আদায় করতে হবে সেটা তো আমরা জানি না। সুবহানাল্লাহ কয় না? আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ করতেছে। আলী করতেছে কি? একদিকে আমি আল্লাহর ইবাদত নামাজ, আর এদিকে আমার প্রিয় নবীর বিশ্রাম মোবারক। আলী অন্তরকে প্রশ্ন করলো, আমাকে জানাও, আমাকে জানিয়ে দাও, আমার আল্লাহ যে নামাজ পড়তে বলেছে টাইম মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম মোবারক, নামাজের কাজা আছে জানি, নামাজ না পড়তে পারলে কাজা করার নিয়ম আছে। কিন্তু রহমাতুল লিল আলামিন যে আমার আমার পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা মোবারক দিয়ে রেখেছেন, আমার উরুর মধ্যে মাথা মোবারক দিয়ে রেখেছেন। ওগো আল্লাহ, এইটার কাজা কেমনে হবে? এই জন্য যেহেতু নামাজের কাজা করার নিয়ম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারকের কাজার নিয়ম আমি জানি না, এই জন্য আমি নামাজ কাজা করলাম, নূরের নবীর ঘুম মোবারক যেন না ভাঙে। বুখারী শরীফে আসছে, নবীদের চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের পরীক্ষা নিচ্ছে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। এই প্রেমের পরীক্ষায় আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা তিনি উইনার হয়ে গেলেন, বিজয়ী হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারকের সময় আলী চিন্তা করে ফাইনাল করলেন, আমি আজকে আসর কাজা করব, মাগরিবের পরে আসরটা পড়ে নিব, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাবো না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর চক্ষু মোবারক দিয়ে আলীর কাজ কারবার দেখতেছেন, কিন্তু অন্তরের কষ্টে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কষ্টে, অজান্তে জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আজকে নামাজ কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের কষ্টে 2 ফোঁটা চোখের পানি চলে আসছে। চলে আসার পরে ওই চোখের পানিগুলি অজান্তেই
নবীজির নুরানি চেহারা মোবারকের গাল মোবারকের এক জায়গায় পড়ে গেল। নূরের নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আলী কাঁদতেছ কেন? কয়, নামাজ কাজা হয়ে যাচ্ছে। আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ কাজা হয়ে যাচ্ছে, আপনাকে ডাক দিতে সাহস করতেছি না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও? সুবহানাল্লাহ। তুমি কি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাম, ইয়েস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই। আমার নূরের নবী এই জন্য আমি লিখছি, খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা এ যায় নবী গায় না ডুবন্ত সূর্য আল্লাহু আকবার। কালাপুর, দরবার শরীফ। আমি তো দেখতেছি সুন্দরপুর দরবার শরীফ। আল্লাহ মারহাবা কর না। কালাপুর কালাপুর নাই তো, কালাপুর এখন সুন্দরপুর হয়েছে তো। তোকে হবিগঞ্জ সুন্দরপুর আছে না? সোনার ঘাট। আমার বাড়ির পাশে যে। হ্যাঁ, তোর বাড়ির পাশে রাতের বেলা ডাহাইতে ধরে। সব জায়গায় নাই। ওই দেখ ভিতরের দেখ। আব্বা জান্নারে আমার মাশাআল্লাহ, আস্তে আস্তে মারহাবা কেন কা। আমাকে ক্রিকেটের এক ভাষ্যকার আছে, মনে হয় আলফাজউদ্দিন না জানি কি, হ্যাঁ, আর কি জাফরুল্লাহ সারাফাত। এই মাশাআল্লাহ, এই ভাষ্যকার বেলা খুব চমৎকার কইরা ভাষ্য দেয়। তা যখনই প্লেয়ার বল মাইরা আবার যায়, তখন কয় আস্তে আস্তে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে, কথা কয় না। তা আমাদের কালাপুরের মাঠ সুন্দরপুর বানানোর জন্য আস্তে আস্তে শ্রোতারা আসতে শুরু করেছে ইনশাআল্লাহ, কথা কয় না, কথা কয় না। আব্বা জানলারে আমার, বাজানলারে আমার, ও গজলটা খাইবর সবাই কইতে হইব, গুনগুনায় কইতে হইব। খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগা হয় না। নবী কয় উক্তমত পড়তে চাও? আলী কয় হ, উক্তমত পড়তে চাই। তা নবী ডাক দিলেন, ডুবন্ত সূর্য আরে ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মা। ওই নূরের নবী ঘুম মুবারক, এদিকে আমার আল্লাহ কয় নূরের নবীকে নিয়ে আসো। আবার আসার সময় কয় খবরদার ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? কারবারটা কি চলছে? প্রেমটা কেমন প্রেম চলছে? আল্লাহ নবীকে নিয়ে আসো,
আবার কয় ডাক দেওয়া যাইব না, সুবহানাল্লাহ কয় না? কয় তাহলে কি কর জিব্রাইল কয় কি করতাম? আমার আল্লাহ কে ওয়ালাউ আন্নাহুম সাবারু। হাফেজ সাহেব আসেন দেখেন না, হাফেজরা আসেন দুই একজন। আর একদিন কোরআন শরীফ নিয়ে শোনা বেড়া, একদিন হাফিজে কোরআন শরীফ দাও। আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 26 পারায় 26 পারার 14 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় যাহার আমার বন্ধুর হুজরা মোবারকে যাওয়া, এর মধ্যে তো জিব্রাইলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আজরাইলও আছে। এই জন্য আজরাইল নিজেও হাবিবের নুরানি কদম মোবারকে ইন্তেকাল মোবারকের দিন, নূরের নবী পর্দা করার দিন, রওজা মোবারকে যাওয়ার দিন আজরাইল এসে দরজা মোবারকের মধ্যে বললেন, নবী গো নবী গো নবী গো, আপনার অনুমতি প্রার্থনা করছি, অনুমতি দিলে ঢুকবো, নাইলে আমি ঢুকবো না। আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনের কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা একজন মুরব্বী মানুষ আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা ফাতেমা ফাতেমা, আমার ওই পাগলের কও একটু অপেক্ষা করতে। মা ফাতেমা কয়, লোকটার নাম কি? লোকটার নাম তোমাকে বললে তুমি ভয় পেয়ে যাবে, তবে এতটুকু বলি, তিনি বাবার ছেলে মেয়ের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়ে যায়। যিনি আত্মীয় স্বজন থেকে ছেলে বাবাকে মাকে কেড়ে নিয়ে যায়, এই লোকটা হইল সেই লোক। লোকটাকে বলো একটু অপেক্ষা করতে, আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। আজরাইল আয়েশা অনুমতি প্রার্থনা করেছে, নবী আপনি অনুমতি দিলে ঢুকবো। এখন আমার রব্বুল আলামিন বললেন, জিব্রাইল তুমি সহ বন্ধুর হুজরা মোবারকে গেলে অনুমতি ছাড়া ঢুকতে পারবা না, আর বাহির থেকে ডাকও দাও যাব না। জিব্রাইলকে কর্ম কি? আমার আল্লাহ কে ওয়ালাউ আন্নাহুম সাবারু, সবর তো সবাই জানি। আমার আল্লাহ একা ওয়ালাউ আন্নাহুম সাবারু 26 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, খবরদার জিব্রাইল ডাক দিবা না। আমার বন্ধু যতক্ষণ কয় সাবারু, কয় ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ জিব্রাইলকে রব্বুল আলামিন কতক্ষণ ধৈর্য ধরতে হবে? আব্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, বন্ধু ইচ্ছা করে যতক্ষণ বাহিরে না আসে। আদব তো কোন মাওলানারা শিখায় না। আমার নূরের নবীর সাথে কেমন আদব দেখাইতে হবে রে, এইটা কোন আলেমেরা শিখায় না, কোন পীরেরা শিখায় না। কোরআন লইয়া যাইবা, কোরআন লইয়া দরজা মোবারকে দাঁড়ায়া থাকবা। আর এক জায়গায় শুধু 26 পারায় নয়, আলেম বাবারা এই ওয়াজগুলি সমাজে শুনাইতে হবে। কেন সুন্নিরা নবী নবী করে, কেন পীর মুর্শিদরা নবী নবী করে? এই কারণেই নবী নবী করে। এখন যে কথাটা আল্লাহ বলাবে, এই কথাটা তোমরা প্রচার কইরো বাবা। এই কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়। এই কোরআনে এখন এই কথাটা আমি প্রত্যেক মাহফিলে বলার চেষ্টা করি। এই কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়। এই কোরআনে জিকিরের দাওয়াত 286 জায়গায়। এই কোরআনে হজের দাওয়াত 10, 15, 20 জায়গায় হতে পারে, কম বেশি হতে পারে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার কথা এক জায়গায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত হইল এক জায়গায়। বাবা মার খেদমতের দাওয়াত 8, 10, 12, 13 জায়গায়। আবার যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। জিকিরের দাওয়াত 286 জায়গায়। কথাটা শেষ করলেন, চিন্তা কইরা নবীর একটা ডাক দিও বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের দাওয়াত 82 বার দিলেন, আর দিলেন না জিহাদের দাওয়াত রব্বুল আলামিন দিলেন। কোরআনুল কারিমে মনে হয় 50 বারের বেশি হবে না জিহাদের দাওয়াত। আব্বা জানলারে, বাবা জানলারে, আর যেই নূরের নবীর কথা
পীর মাশায়েখরা তোমাদেরকে শোনায়, আমাদেরকে শোনায়, আমাদের মুরব্বীরা নবী নবী করা শিখিয়ে গেল। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহান! হায় 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 হায়! কয় জায়গায় রসুলের কথা কোরআনে কয় জায়গায়? এই বেটারা 82 দিয়া 1400 ভাগ দাও, দেখবা 17 বার আসবে। কতবার? যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলা হয়, তাইলে তো নামাজের কথা যদি স্টেজে একবার বলা হয়, রসুলের কথা বলা উচিত হবে কমপক্ষে 17 বার। কারণ 82 বার নামাজ, রসুলের কথা 1400 বার। কোন জায়গায়? আব্বা কথা কয় না কার? কোন জায়গায় গজল কইতাম? টাকা দিতে হইব, টাকা টাকা। তাহলে তাহলে আব্দাল্লাহ কইব কি? ঠিক আছে না কথা? কথা কথা কা আব্বা এই পাগলায় আমার গজল তাহির সাহেবের গজল দিয়ে একটা কিতাব বানাইছে। এইটার মধ্যে একটা গজল আছে, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও তোমরা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো। আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো, সুন্দর একটা বাজান খানায় কাবায় গেলে পাগলায় আল্লাহর মেহমান। আরে মদিনাতে গেলে পাগলায় নবীর মেহমান। হায় হায় কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বলো, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো, সুন্দর একটা। আমি এই কথা কেন লিখছি? আল্লাহ বাসাইলে যদি ওরা ভিডিও করে তাহলে তোমরা পাইবা। আমি রমজানের 1 তারিখেই আল্লাহ হাবিব যদি কবুল করে ইনশাল্লাহ আমি যাব। কেন লেখলাম যে কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও? কেন লেখলাম? আমার স্ত্রীকে নিয়ে, তোমাদের ভাই বোন যতদিন হয় নাই তা আমি